কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই বাসায় বানিয়ে ফেলুন মজাদার আম বার্মিজ আচার। রোদের ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে আজকে একটি রেসিপি আপনার সাথে শেয়ার করছি। তো প্রথমে 3টি আম সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি আম পাকা ছিল, তো এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমাদের গাছের আমগুলো মিষ্টি ছিল, তার জন্য 4 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আপনাদের গাছের আম বা কিনে আনেন, যদি টক হয় তাহলে একটু বেশি চিনি অ্যাড করতে হবে। আপনাদের অনুযায়ী আপনারা চিনি অ্যাড করে দিবেন। তো আমি পারফেক্টভাবে সুন্দরভাবে মিক্স করে চিনিটা এখন রেখে দিব 1 ঘন্টার জন্য, আমের সাথে যেন চিনিটা গলে যায়। অন্যদিকে মাটির তাওয়াতে আমি 5 ফোড়ন শুকনা মরিচ টেলে নেব। তো প্রথমেই মরিচগুলো অ্যাড করে দিব। 5টা মরিচ নিয়েছি, আমি একটু ঝালই পছন্দ করি, তার জন্য 5টা মরিচ অ্যাড করে দিলাম। মরিচগুলো অনেক ঝাল, তার জন্য 5টা মরিচেই আমার কাছে যথেষ্ট। আপনারা যদি ঝাল পছন্দ করেন একটু মরিচ বেশি অ্যাড করতে হবে, কম পছন্দ করলে একটু কম দিলেই চলবে। তো আমি 2 টেবিল চামচ 5 ফোড়ন অ্যাড করে দিলাম। এখন ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে। তো মরিচ 5 ফোড়ন একসাথে করে নিয়েছি, এখন শিলপাটায় বেটে নিয়ে এসেছি। তো অন্যদিকে 1 ঘন্টা পর দেখি আমগুলো একদম আমের সাথে চিনি গলে গেছে, যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। এত মজাদার, আমি যদি না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো একটা কড়িয়া বসিয়ে দিলাম। কড়িয়াতে আমি এক্সট্রা কোনো তেল বা কিছু আমার প্রয়োজন নেই, শুধু গলে যাওয়া চিনি দিয়ে আজকে আমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে চিনিটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা সিদ্ধ করে নিতে হবে। একটু পরপর আমি রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, পারফেক্ট হওয়ার জন্য। তো যে পর্যায়ে সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে 5 ফোড়ন শুকনো মরিচগুলো একসাথে রেখে দিয়েছিলাম, ওইগুলো অ্যাড করে দিতে হবে। এখন মিক্স করে নিব, কতক্ষণ 2-3 মিনিট মিক্স করে নেওয়ার পর নামিয়ে নিব। আম বার্মিজ আচারটা সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজ ছাড়াই। দেখতে যতটা অসাধারণ, খেতে ভীষণ মজা। অবশ্যই কাঁচা আম ফুরানোর আগেই বাসায় বানিয়ে ফেলবেন মজাদার আম বার্মিজ আচার। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখুন কালারটা কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে, খেতে ভীষণ মজা ছিল। মিষ্টি, ঝাল, টক সবগুলোই ঠিক ছিল, পারফেক্ট হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।